গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কাপ অফ লাইফ। এখন বাজে সকাল 6:30 আর আমি সকাল 6:30 থেকে আমার ব্লগ শুরু করলাম। সেভাবে তো করা রোদ ওঠেনি, খুব ভালো লাগছে এখন ওয়েদারটা। আমার ভোরের ওয়েদারটা এতটাই ভালো লাগে। আমি এখন বারান্দায় এসে দাঁড়ালাম। মামা আজকে স্কুলে যাবে। এই দেখো কি করেছি, আমার পুতুলটা, সেই ছোটোবেলার পুতুলটা আমি কালকে ধুয়ে দিয়েছি, এখনও শুকোয়নি। কারণ কি এটা আমার একদম ছোট্টবেলা পুতুল, এখন মাম্মামনি খেলে এটাকে। একদম বাজে একটা গন্ধ বেরোচ্ছিলো, মানে বর্ষার একটা গন্ধ হয়ে যায় না, পচা একটা গন্ধ বেরোচ্ছিলো এটা থেকে। তার জন্য কালকে এটাকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি। এই ড্রেসগুলো কাচা হয়নি, ড্রেসগুলো কাচতে হবে। কি সুন্দর আছে ওয়েদারটা। সবাই বাইরে ফুল তুলছে, আমি দেখতে পাচ্ছি, তারও দেখাচ্ছি দূরে ফুল তুলছে কেউ একজন। হ্যাঁ, সব বাড়ি বাড়ি থেকে ফুল তুলে তুলে নিয়ে যাচ্ছে। একবার এই বাড়ি থেকে তুললে একবার অন্য বাড়ি থেকে ফুল তুলবে। এই গাছটাকে নিচ থেকে প্রচুর ফুল তুলেছে। তো এখন এরকমই আছে ওয়েদারটা। কি সুন্দর দেখো, হালকা একটা মিঠে সকাল, এখনো সেভাবে রোদ ওঠেনি। আমাদের গাছের আঙুর শেষ হয়ে এসেছে, দেখো এই আঙুর গাছে এখন আর আঙুর নেই, আঙুর শেষ হয়ে এসেছে। কিন্তু বোলতার চাকটা যে কোথায় দেখো, এখনো বোলতা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে ভাঙতে হবে। এখনো খুঁজেই পাওয়া গেল না বোলতার চাক। একটা কোথাও তো একটা বোলতার চাক হয়েছে, প্রচুর বোলতা আসছে। কালকে তো ঘরে পুরো ভরে গিয়েছিল বোলতা। দেখো চলে এসেছি রান্নাঘরে। একটুখানি ডাল ভিজিয়ে নেবো, মুসুরের ডাল। সকালবেলা একটুখানি ডাল করে নেবো। মাম্মামের তো স্কুল আছে, অভি অফিস যাবে। একটুখানি লাউ দিয়ে মুসুরের ডাল করবো। আমরা সাধারণত ডালে পেঁয়াজ খাই না, খুব সচরাচর রেয়ার ডালে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খাই। ডালে সাধারণত আমরা সবজি দিয়েই খাই, কখনো লাউ ফেলি, কখনো পেঁপে ফেলি, এরকমভাবে সবজি ডাল খাই। তো একটুখানি ডাল করে নেবো এখন, যতক্ষণ ঘুম থেকে উঠছে এই ডালটা করবো। আর মেয়ের টিফিন বানাবো। যে হাফ লাউটা আমি নিয়ে আসলাম, এই হাফ লাউটা দিয়ে আমি এখন লাউ ডাল করে নেবো। লেটস স্টার্ট। মামাম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এই যে বেরোচ্ছে। মামাম বাই, টাটা, বাই বাই। তো স্কুলে বেরিয়ে গেল, এখন বাজে 7:34। এখনই বেরোলো স্কুলে। ওদের মানে গেট বন্ধ হতে হতে 7:50 হয়ে যাবে। যাই হোক দেরি হয়ে গেল, একটু আগে বেরোলে ভালো হয়। এখনও রোদ ওঠেনি, সুন্দর ওয়েদার আছে এখনও। এখন যাবো সোজা রান্নাঘরে। ওই লাউ ডালটা তো করেছি, আর একটুখানি থানকুনি পাতা বাটবো। এই হবে আমাদের সকালের টিফিন। একটু রুটিও বানাতে হবে, আমরা সকালে রুটি খাবো, রুটি আর সবজি। অভি এটা খেয়ে অফিস যাবে। ডাল আর থানকুনি পাতা বাটা, আর আমাদের জন্য একটা তরকারি আর রুটি করবো। লাউ ডাল দেখো হয়ে গেছে, নামানো হয়নি এখনো, কড়াইতেই রয়ে গেছে লাউ ডালটা। ও কি বলতা রে, তো বলতাম। ব্রেকফাস্ট করে নেবো। এই দেখো আমাদের কাঁঠাল এসেছে, কাঁঠাল খাওয়া দাওয়ার পরে, সকালে খাওয়া দাওয়ার পরে কাঁঠাল খাবো। এই কটাই আছে না মা, লাস্ট আর নেই, কটাই আছে। আর অফিসে বেরিয়ে গেল বাবা মাটা, দেখো ব্রেকফাস্ট হয়ে গেল। আবার আমি কি খাই সেটাই ভাবছি, জানো তো। রুটি রেখেছে, এই যে রুটি আছে, দুটো রুটি আমার জন্য রেখেছে। দুধও আছে। রুটি খেতে ইচ্ছা করছে না আসলে, আজকে একদম রুটি খেতে ইচ্ছা করছে। সকালবেলা বললাম না রুটি খাবো। দুধ আছে, এই যে দেখো কি মোটা সর পড়েছে, কান্ট্রি ডিলাইটের দুধ। দুধ ওটস খাবো নাকি একটুখানি ডাল ভাত অমলেট দিয়ে খেয়ে নেবো, সেটাই ভাবছি। একটু ডিমও খেতে ইচ্ছা করছে, বুঝতে পারছি না কি খাবো। একটু ডাল, অল্প করে একটু ভাত। সকালে আমি ন্যাচারালি ভাত খাই না, সকালবেলা একটা ভাত খেতে আমার ইচ্ছে করে না, আজকে একটু ইচ্ছে করছে। ভাবছি একটু অমলেট দিয়ে ভাতই খেয়ে নিই। ডাল আছে, ডাল দিয়ে অমলেট দিয়ে ভাতই খেয়ে নিই, দুধ আর খাবো না আজকে। অমলেট হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করবো। লেবু নেবো, লেবু ডাল দিয়ে লেবু দিয়ে খুব ভালো লাগে, টক টক দারুণ লাগবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি দইটা পেতে নেবো। দুধটা যে সকালবেলা দেখালাম, ওই দুধটা দিয়ে এখনো গরম আছে, পেতে নেবো ওটা। ঈষদুষ্ণ গরম তো চাই দুধটা, নাহলে দইটা পড়বে না। সাজাটা নিয়ে এসেছি সাজা নিতে। কোথায়, এই যে এই হচ্ছে আমাদের দইয়ের সাজা। দুদিন ধরে পাচ্ছি, আর একটুখানি রয়েছে, মানে বড় একটা বাটিতে সাজা পেতেছিলাম, তো এখনো শেষ হয়নি, রয়েছে বড় এক বাটি সাজা। চলো এইটা দিয়ে দই পাত নিয়ে এসেছি। বাটিগুলো রেডি আছে,
এই যে সব কাঁচের বাটি, এই সাইজের বাটিতে দই পাতি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। বাটিগুলো এখন দইগুলো পেতে নেবো। এই বাটিগুলো জানো তো মানে রোজ দই খেতে খেতে না অনেকগুলো ভেঙে গেছে, প্রচুর ছিল, প্রায় 8টা 10টায় বাটিগুলো ছিল, এখন এসে দাঁড়িয়েছে মাত্র 5টা কি 6টায়। ভাঙতে ভাঙতে মানে ইউজ করতে করতে তো সবসময় থাকে না, কাঁচের জিনিস ভেঙে যায়, ভাঙতে ভাঙতে। এটাই 3টা বাটি পাতি। এখন সাদাটা নিয়ে একটুখানি ফেটিয়ে দিতে হবে। দুধটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল, একটুখানি গরমে বসিয়েছিলাম, ব্যাস 3 ঘন্টার মধ্যেই দই পড়ে যাবে। এরপরে দেখো লাঞ্চের জন্য এখানে কুকারে একটা সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে কাঁচকলা। কাঁচকলা দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে, হলুদ দিয়ে মাখানো, কারণ কি আজকে মাছের ঝোল হবে কাঁচকলা দিয়ে। কাঁচকলা আলুটা সেদ্ধতে বসিয়ে দিয়েছে মা, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে। মাছ চলে এসেছে, এবার মাছের ঝোল বসানো হবে। এটা তেলাপিয়া মাছ, কই মাছ না, এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে। নুন দিয়ে দিলে কড়াই গরম হলে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। একটুখানি পেঁপেও দিয়ে গেল, এই যে পেঁপে, শুধু কাঁচকলা আলু দেবে না, একটুখানি পেঁপেও দেবে। কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। মুনি তো এসব খেতেই যায় না আমার মেয়ে, কাঁচকলা শুধু আলু দিয়ে খাবে, এইসব সবজি কিছুই খাবে না, সবজি খেতেই চায় না, শুধু আলু দিয়ে খাবে। মেইন সবজি তো আমরাই খাবো। এদিকে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। এদিকেও একটা আলু ভাজছি, খুন্তিটা আলাদা। মানে এই আলুটা যেটা মা ঘরে যাবতীয় যাতে সবজি আছে ওগুলো একটুখানি ভাজা করবে। এই সমস্ত সবজি এখানে কাটা হয়েছে, একটুখানি ভাজা করবে। পেঁয়াজ দেবো, দেখো পেঁয়াজ কুচিয়েছি। এই সবজি দিয়ে আলু দিয়ে যে ভাজাটা হবে একটু পেঁয়াজও দেবো, ভালো লাগবে খেতে। মাছের ঝোল আর সবজি ভাজা, আপাতত ডাল তো সকালে হয়ে গেছে, লাউ দিয়ে মুসুরের ডাল, আর এই ভাজা আর মাছের ঝোল হয়ে যাবে আমাদের লাঞ্চ। জামা কাপড় কাচা হয়েছিল, এগুলো ভাঁজ করা হয়নি, তো আমি এখন এগুলো গোছাবো। প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, সব পরেই রয়েছে, কিচ্ছু ভাঁজ করিনি। দুধ যখন দেয় না জানো তো, ওরা তো সকাল 5টা 6টাতেই দুধ দিয়ে যায়। তোমরা যারা যারা জানো তারা তো মানে রাখো যারা ঘরে তারা জানো, সকাল 6টাতেই দুধ দিয়ে যায়। আর 5টা আমার ফোন এসেছে, বলো তো সকাল 5টা 5:30 মানে দুধ দিয়ে এসেছিলো। এবার কান্ট্রি রিলেটে কি নতুন নাম্বার দিয়ে দুধ রাখলে, নতুন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করালে একটু টাকা কম পড়ে, সেটা তো তোমরা জানো যারা যারা করো। তো আমার নাম্বার দিয়ে বাবা কালকে অর্ডার দিয়েছে কান্ট্রি রিলেট। যখনই নতুন নাম্বার দিয়ে অর্ডার দেয় তখন ওরা ফোন করে, মানে অ্যাসিওর হওয়ার জন্য যেটা মানে রিয়েল কিনা। যেই সকাল ভোর 5টায় ফোন এসে গেছে, তখন আমার ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠিনি। ওরা ফোন করেছে বাট ফোন তুলতে পারিনি, দুধ দিয়ে গেছে বাট ফোন এসে গেছে সকাল 5টায়। ওরা একদম ভোরবেলা দুধ দিয়ে যায়। দেখো আমার মাম্মাম কি বানিয়েছে, দেখো ম্যাজিক ম্যান। এই যে হ্যাটটা দেখছো, দেখো ছোট্ট একটা হ্যাট পরিয়েছে, একটা লোক এঁকেছে, এবার একটা ব্ল্যাক কালারের ছোট ছোট কাগজ কেটে জামা পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে ম্যাজিক ম্যান। এর কোথা থেকে নিচে জানো, তারাও দেখাচ্ছি। ছিলাম একটা ওর মানে স্কুল প্রজেক্টে, স্কুলে জমা দেওয়ার জন্য একটা ক্রিসমাস ডেকোরেশনের উপরে আমি একটা বানিয়েছিলাম, একটা ছোট্ট সান্তা ক্লজ বানিয়েছি, একটা স্নোম্যান। এটা 2 বছর আগের, দেখো না এরকম মানে কালারটা কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেড হয়ে গেছে। এটা পুরো রেড ছিল, রেড সান্তা ছিল, বাট কালারটা নষ্ট হয়ে গেছে, গাছটাও পুরনো হয়ে গেছে। ব্যাস এখন আমার মাম্মামের খেলার সঙ্গী হয়ে গেছে। এটা স্নোম্যান ছিল, বড় করে একটা স্নোম্যান বানিয়েছে, ওটারই হ্যাটটা ছিল। সেই হ্যাটটাকে খুলে নিয়ে ও দেওয়ালে লাগিয়ে এসব করছে। একটু ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর কালো জিরে, তারপর কাঁচকলাটা দিয়ে পেঁপেটা দেখো একটু বয়েল করে নিয়েছি, কেন কি সব বলতে চায় না, তাড়াতাড়ি হবে রান্না। নুন টুন দেওয়া, আলুতে দেওয়া, কাঁচকলায় তো দেওয়া নেই, পেঁপে দিয়ে দাও। ভাজাটা এবার একটুখানি বেগুন মেশাবো, মা বললো যে একটুখানি বেগুন দিয়ে দে, ভালোই লাগবে। পেঁয়াজ দিয়ে ভাজাটা হবে তো, একটুখানি বেগুনগুলো মিশিয়ে দেবো। হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। মা একটুখানি আদা বাটা দিয়েছে, এটা
আদা বাটা পড়েছে, একটা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু মেয়ে খাবে ওই জন্য বেশি ঝাল হবে না, একটা লঙ্কা দিয়েছি চিড়ে। জিরে বাটা দেওয়া হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে, বুনি ভাজাটা হয়েছে। এবার বুনরি দে, ফোড়ন দেবে, একটু পাঁচফোড়ন দেবো। এটাতে তেল পাঁচফোড়ন দেবো? হ্যাঁ, একটু তেল দাও। হ্যালো, দেখো আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এতক্ষণ আমি বসে বসে একটুখানি লেখালেখি করছিলাম, কিছু লেখালেখির কাজ ছিল। এখন আমি স্নানে যাবো। রান্নাবান্না তো সব আগেই হয়ে গেছে, মেনুটা আর দেখালাম না, যা যা হয়েছে তোমাদের তো আগেই রান্নাঘরেই দেখিয়ে দিয়েছি। ওই সবজি ভাজাটা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর ওই মাছের ঝোলটা, ডাল আছে সকালে, দই পেতেছি, বাস এই হবে আজকে লাঞ্চ মেনু। এখন আমি যাবো স্নানে, মাম্মা আস্তে আস্তে, এখন 1 ঘন্টা বাকি, বাবা যাবে আনতে, ততক্ষণ আমি স্নান করে নেবো, ইভেন লাঞ্চটাও করে নেবো। ও আসার আগে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিই, কেন কি আসার সাথে সাথে ওকে আমি স্নান করে খাইয়ে ঘুম পাড়াতে হয়, তো আমার আর নিজের খাওয়ার টাইম থাকে না, তার জন্য আমি দুটো খেয়ে নিও আসার আগে। তো এখন আমি স্নানে যাবো। এখন ওয়েদারটাও কত সুন্দর হয়ে গেলো, বৃষ্টি আসবে নাকি আবার, দেখো পুরো মেঘলা একটা ওয়েদার হয়ে গেছে, রোদ ছিল বাট এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। বাবা মা ছাদে গেছে, জানি না কি করছে। সাথে কথা বলতে বলতেই অন্ধকার হয়ে গেলো, পুরো দেখো অন্ধকার হয়ে এসছে, কি কালো মেঘ করে এসেছে দেখো অবস্থা। হঠাৎ করে মানে নিমেষের মধ্যে মেঘ পুরো কালো হয়ে গেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে নিমেষের মধ্যে। ঝমঝমিয়ে নামবে গো এখন বৃষ্টি। এখন যদি এরকম ওয়েদারটা এরকম হয়ে যায় তাহলে স্কুল থেকে বাচ্চারা আসবে কি করে। জানলাগুলো বন্ধ করতে বললো, বাবা মা নিচে গেছে কাজ করছে, তো বললো জানলাগুলো সব বন্ধ করে দেবো, কারণ খুব দিক থেকেই আসছে বৃষ্টিটা। কিন্তু অন্ধকার হয়ে এসেছে। এদিকে আমি স্নানে যাব, তার আগে একটা কাজ মনে পড়ে গেলো, দেখে রথটা এই সেই রথের থেকে পড়ে আছে, মামাম সেই রথ টেনেছিল, সেই রথটা আর পড়ে যাচ্ছে, আর মুছে আর তোলা হয়নি। তারপর এটা মানে পেপার মুড়িয়ে রেখে দেবো, বাট তোলা হয়নি এটা। আমার স্নান হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে এলাম। স্নান করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা বেরিয়ে পড়েছে, একটা বাচ্চা দেখো রেইনকোট পরে স্কুল থেকে ফিরছে ওই রাস্তার ওপাশ দিয়ে। বাবা বেরিয়েও পড়েছে, কেন কি বললো যে এর থেকে বেশি বৃষ্টি জোরে শুরু হয়ে গেলে আর মানে বেরোতে অসুবিধা হবে, তাই জন্য একটু আগে ভাগেই বেরিয়ে পড়েছে বাবা। দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা বাড়ছে। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জলের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। একটা গরু এসেছে এখন দেখলাম গরুকে, গরু মাঝে মাঝে আসে, খুব রেয়ার আসে আমাদের পাড়ায়, বাট এখন দেখলাম এসেছে, খেতে এসেছে। এখানে অনেক ঘাস পাতা থাকে তো। দেখো এই পদ্মটা মা এনে দিল, এটা পুজোতে দেবে, এটা মানে পড়ে গেছে আর কি, গাছ থেকে পড়ে গেছে, তার জন্য পুজোতে দেবে, তাই বললো একটুখানি ফোটা। এটা মানে একদম বন্ধ ছিল, কিন্তু এরকম মুখটা এরকম ছিল, পাপড়িগুলো খুলে দিতে বললো, ঠাকুরকে দেবে, পুজোতে দেবে, তার জন্য। এই জন্য আমি এখন পাপড়িগুলো খুলছি। এরকম করে একটুখানি বের করে বেঁকিয়ে দিতে হবে, এরকম করে বেঁকিয়ে দিলেই দেখতে সুন্দর লাগবে। এই যে আবার একটুখানি বের করব, বের করে আবার একটুখানি বের করব, বের করে জাস্ট এরকম বেঁকিয়ে দেবো, আবার একটুখানি বের করব, বের করে এরকম বাঁকিয়ে দেবো। তোমরা তো যারা যারা জানো পদ্ম ফোটাতে তারা তারা জানো। আস্তে আস্তে মুখটা খুলে দেবো, একটা পাপড়িও নিচে পড়বে না। ঠিক আছে, হ্যাঁ ফুটিয়ে দিয়েছি। দেখো চলো মাকে দিয়ে আসি। বর্ষার মধ্যে গরু চলে এসেছে আমাদের বাড়ির সামনে। কাঁঠালগুলো থাকলে দেওয়া যেত না, দিয়েছিল তো বাবা রাস্তায়। আমার গাছের পাতা খাচ্ছে নাকি? হ্যালো, ও ডাকও শুনলো না, বাহ পাত্তা না দিয়েই চলে গেল, ডাক শোনে না।
দেখো মা ঘটে দিয়ে দিয়েছে, লক্ষ্মীর ঘটে আমাদের, খুব সুন্দর, কত বড়। ভাজাটা দিয়ে শুরু করলাম, সে সবজি ভাজা। ভাজাটার মধ্যে একটু লেবু দিলেও ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি সব কিছু টকটকি ভালো লাগে। খুব ভালো হয়েছে ভাজাটা। দারুণ। পেঁয়াজ দেওয়া আছে না, পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ দিয়ে সবজি ভাজাটা সত্যি ভালো লাগছে। চলে এসছে স্কুল থেকে। দেখো কি সুন্দর একটা পদ্ম। ভিজেছো নাকি বৃষ্টিতে? না, খুলে দিস না। বৃষ্টিতে ভেজেনি তো পুটু? আমার স্নান হয়ে গেছে, মাথাটা মুছতে, আমার মাথায় জল আছে, এরকম করতে নেই তো, জল গামছাটা লুকিয়ে রাখছে, চুল মুছবে না বলে। দাও, দেরি হয়ে যাচ্ছে, মামাও খেতে হবে। মাথায় জল শোনা, দেখো দেখো দেখো, তুমি হাত দিয়ে দেখো কিরকম জল দেখেছি। দেখো দেখ, মুছতে হয় না, দেখেছিস তো? ভালো লাগে না জানো তো। আমার এদিকে 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 জল মুছবে, দিকে একটুখানি মুছে দেবো, একটুখানি। দেখো কে আসলো এখন, আবার কলিং বেল বাজে। দাঁড়া তো, কথা বলে আমি দেখি কি এসেছে। হ্যালো গাইস, এই দেখো আমার একটা ডায়মন্ড পার্সেল এসেছে। পার্সেল, দাদার পার্সেল। চলো এবার খেতে চলো। না, খিদে পেয়েছে তোমার? চলো। কটা বাজে জানো? প্রায় 3টে বাজতে গেল। এত বেলায় স্কুল ছুটি হয়? চলো চলো চলো, 3টে বাজে, চলো খেতে হবে। চলো চলো। আমার মামা খাওয়া হয়ে গেছে। এই দেখো কি সুন্দর আঙুর হয়েছে। হ্যাঁ, এই দেখো কি হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট আঙুর। কোথায়? এই যে মা, তাই তো, একদম কচি পাতা। দেখো কচি পাতা, কচি আঙুর মনে হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। খাওয়া যাবে না, এইটুকু মুখে ধরেই যাবে, অনেক বড়। তাই? কুচি কুচি আঙুর, কুচি কুচি, হাতে ধরবে না। মামামের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ঘরে। ওকে এখন তো আমি একটুখানি রেস্ট নেবো, ঘুম পাড়াবো। আমি ঘুমাই না, ওকে একটুখানি ঘুম পাড়াই, আমি টুকটাক কাজ করবো। এখন রোদ উঠেছে সুন্দর, জানো তো, তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো দেখো বাইরে একদম চড়া রোদ, মানে কীরকম মেঘলা ছিল, কীরকম বৃষ্টি হয়ে গেল, এখন মানে ঝলমলে রোদ, খুব ভালো লাগছে। এখন ওকে একটুখানি ঘুম পাড়াবো। এখন আবার গেল দাদা ঠামের ঘরে একটুখানি গল্প করতে, বলে একটুখানি আড্ডা মেরে আসি, কথা শোনো বলে আড্ডা মেরে আসি, আড্ডা মেরে আসছি। আজকে স্নানের পরে আমি ক্রিম মাখতে ভুলে গেছি, মানে রোজই মাখি স্নানের পরে ক্রিম, ময়শ্চারাইজার, একটু পারফিউম, বাট আজকে ভুলে গেছি। দেখো আমি নিয়ে আসলাম, এখন ক্রিমটা মেখে নেব। স্নানের পরে মেখে মাখাই ভালো, একটু লেট হলে ভালো না। আমি নিভিয়া মাখি, নিভিয়া সফট যেটা, সেই ক্রিমটাই আমি রেগুলার বেসিসে মাখি। এই যে এটা পিচটা, নিভিয়ার যে পিচ, প্লেফুল পিচ, এটা আমি মাখি নিভিয়া। ছোটবেলা থেকেই নিভিয়া মেখে এসেছি, এখনো অবধি আমি ব্র্যান্ড চেঞ্জ করিনি। নিভিয়া জিন্দাবাদ, নিভিয়াটাই ভালো লাগে আমার, আর কিছু না। মাঝখানে ইয়ে মাখতাম, জনসন বেবি। মাঝখানে মাম্মা হওয়ার পরে আমি জনসন বেবি মেখেছি, ওর সাথে জনসন বেবি ক্রিমটা আমাকে খুব ভালো শ্যুট করেছিল, আমার খুব ভালো লাগতো জনসন বেবি ক্রিমটা, সেরকম একটা সাইড এফেক্ট নেই, আমার খুব ভালো লাগতো জনসন বেবি। এখন আবার নিভিয়াতেই শিফট করেছি, মাঝখানে 2-3 বছর আমি জনসন বেবি মাখতাম। দেখো গাইস কি সুন্দর রোদ উঠেছে এখন, তাই একটুখানি জাস্ট সূর্যটাকে ফোকাস করার আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। কি ভালো লাগছে এই সূর্যটাই, আস্তে আস্তে যত বিকেল গড়াবে, 4টে 5টা 6টা হবে, আস্তে আস্তে নিচের দিকে আসবে, একদম অরেঞ্জ হয়ে যাবে আকাশটা, কি দারুণ লাগে সেই সময়টা দেখতে। বাট আমি তো ব্লগ যেহেতু অতক্ষণ করি না, তার আগে এন্ড করে দিই, তোমাদের দেখাতে পারি না। আস্তে আস্তে সানসেট হয়, দারুণ লাগে দেখতে। ফলের প্লেটটা নিয়ে এসো, তোমার জন্য রেখেছি, একটু আপেল রেখেছি, যাও খাও। একটুখানি আপেল খেয়ে নাও আগে, তারপরে খেয়ে নাও। ও আবার দাঁত নড়েছে, 3খানা দাঁত নড়েছে একসাথে, দেখা দেখা কোনটা কোনটা নড়েছে দেখা।
এইটার উপরেরটা এটা দেখো পুরো দেখাচ্ছে। তিনটে নড়ে গেছে দাঁত একসাথে। ফেলতে পারবি তো? আমি কিন্তু পারি না দাঁত ফেলতে। এনিওয়েজ আমরা এখন ঘুমোবো, তাই তো রেস্ট নেব। ব্লগটা আমরা লং করবো না, জানি না ছোট হলো না বড় হলো, আশা করি ছোটই হবে ব্লগ। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন আমাদের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। টাটা। টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।